নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, গভর্নমেন্ট হসপিটালে বিভিন্ন পদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। তবে স্পেশালি যে পোস্টটি নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব সেটি হচ্ছে গ্রুপ ডি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা তোমরা দেখতেই পাচ্ছ ম্যাট্রিকুলেশন, অর্থাৎ তোমার যদি মাধ্যমিক পাস যোগ্যতা থাকে তাহলে তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। যারা মেল প্রার্থী তাদের সাথে সাথে যারা ফিমেল প্রার্থী তারাও কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, কমপ্লিট ইনফরমেশন পাবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম সেটি হচ্ছে 23/6/2024। এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার জন্য যে প্রাথমিক প্রসেস সেটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ দেখো, সব কিছু ডিটেলসে জানতে পারবে। এখানে যারা যারা আবেদন করবে তাদের জন্য প্রথমে এখানে বলা হয়েছে যে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশনের জন্য তোমাকে 7টা স্টেপ আছে, যেখানে প্রথমত হচ্ছে একটি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, তারপরে হচ্ছে এন্টার বেসিক ডিটেলস, তারপরে হচ্ছে এন্টার এডুকেশন ডিটেলস, অর্থাৎ তোমার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা অনুযায়ী তোমরা এখানে দেখতে পেয়েছো এখানে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, অর্থাৎ মাধ্যমিক যোগ্যতার জন্য তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা তোমাকে আপলোড করতে হবে। এরপরে হচ্ছে আপলোড স্ক্যান ফটো, সিগনেচার, বার্থ সার্টিফিকেট বা 10th সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলো তোমাদের প্রয়োজন। এবং তোমার যদি অ্যাপ্লিকেশন প্রিভিউ বা মডিফাই করতে হয় সেটাও কিন্তু তোমরা পরবর্তীতে করতে পারবে। এবং স্টেপ 6-এর মধ্যে আছে আবেদন মূল্য জমা করতে হবে, যেটা সম্পূর্ণ অনলাইন মোডে, এবং ইমেল ইয়োর স্ক্যান ডকুমেন্টস, অর্থাৎ যে ডকুমেন্টসগুলো সেগুলো তোমাদের স্ক্যান কপি আপলোড করতে হবে। তো এগুলো হচ্ছে তোমাদের সম্পূর্ণ স্টেপ বিস্তারিত যেগুলো দেয়া আছে, তো এগুলো তোমাদের ফলো করতে হবে যদি তোমরা আবেদন করতে চাও। এখানে দেখো তোমাদের কোন কোন পোস্টগুলোতে নিয়োগটি করা হচ্ছে। এখানে যে হসপিটালে নিয়োগটি করা হচ্ছে, প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে প্লাস্টার অ্যাসিস্ট্যান্ট। এই প্লাস্টার অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের যোগ্যতা মানে শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান, সেটি হচ্ছে মাধ্যমিক। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ লিমিট যেটি প্রয়োজন 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এবং ড্রেসার পদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ ড্রেসার পদের জন্য ম্যাট্রিকুলেশন, অর্থাৎ এখানেও কিন্তু তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে কিন্তু তোমরা গভর্নমেন্ট রুল অনুযায়ী, একটা কথা মনে রাখবে, গভর্নমেন্ট রুল অনুযায়ী যারা SC ST আছো তারা বয়সে 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে দেখো আরও বিভিন্ন পোস্ট আছে, অর্থাৎ সেই পোস্টের নিরিখে তোমাদের যদি এই যোগ্যতা থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারো। এখানে দেখো তোমাদের অকুপেশনাল তোমাদের থেরাপিস্ট আছে, তারপরে অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান আছে, অর্থাৎ বিভিন্ন তোমাদের পোস্ট আছে এবং সেই পোস্টের জন্য তোমাদের যোগ্যতাও কিন্তু দেয়া আছে। যারা OT অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখো মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে উইথ সায়েন্স ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট এবং অপারেশন রুম অ্যাসিস্ট্যান্ট কোর্স তোমাদের করা থাকতে হবে। এবং এখানেও কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু গ্রুপ ডি পদের সাথে সাথে এখানে গ্রুপ সি পদেরও কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং দেখো যারা যারা অন্যান্য যেসব পোস্টগুলো আছে, যেমন হচ্ছে OT টেকনিশিয়ান, তোমরা একটু ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও। তারপরে ECG টেকনিশিয়ান, এখানেও তোমাদের নিয়োগ হচ্ছে। ECG টেকনিশিয়ানের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস, সঙ্গে যদি তোমাদের ITI করা থাকে, যে ইলেকট্রনিক ফ্রম ITI যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে এবং নলেজ অফ হিন্দির কথাও উল্লেখ করা আছে। তো এইসব হচ্ছে তোমাদের যোগ্যতা। সেই যোগ্যতা যদি তোমার থাকে বা তোমরা যদি ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে চাও তাহলে সেখানেও তোমরা আবেদন করতে পারবো। এখানেও কিন্তু তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং হচ্ছে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনোলজি, অর্থাৎ DMLTর যদি তোমার যোগ্যতা থাকে, DMLTর যদি কোনো যোগ্যতা যদি থাকে সঙ্গে মাধ্যমিক পাসের সাথে সাথে, তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এখানে যারা ভোকেশনাল কোর্স করেছো, উচ্চ মাধ্যমিক ভোকেশনাল কোর্স করেছো এবং তাদের যদি MLT কোর্স করা থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানেও কিন্তু 18 থেকে 27 বছর, অর্থাৎ প্রত্যেকটি পোস্টই কিন্তু 18 থেকে 27 বছর। শুধুমাত্র এখানে তোমাদের নার্সিং অফিসারের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে মাধ্যমিক যোগ্যতা এবং A গ্রেডে যদি তোমার সার্টিফিকেট থাকে নার্সিং নিয়ে, এবং মিডওয়াইফারি যদি তোমাদের সার্টিফিকেট থাকে, ঠিক আছে, এবং তোমাদের যদি 32 বছরের মধ্যে, অর্থাৎ 18 থেকে 32 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়
তোমরা আবেদন করতে পারবে। এখানেও কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের যে নোটিশটা প্রকাশিত করা হয়েছে সেটি হচ্ছে BCIL এর তরফ থেকে তোমাদের নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 460। এখানে দেখতে পাচ্ছ যে ইন্দিরা গান্ধী হসপিটাল, দ্বারকা, নিউ দিল্লি, অর্থাৎ এখানেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। তো তোমরা যারা যারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবে, সেটা ড্রেসার থেকে শুরু করে বা অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যারা আবেদন করবে, তাদের ক্ষেত্রে তোমরা দেখো এখানে তোমাদের 18 থেকে 27 বছর, সঙ্গে কিন্তু 5 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে কোনো গভর্নমেন্ট রিকগনাইজ হসপিটালে। বা তোমরা যারা প্লাস্টার অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করবে, তাদের ক্ষেত্রে হচ্ছে 1 বছরে কোনো প্লাস্টার রুম অ্যাসিস্ট্যান্ট হিসাবে তোমাদের কিন্তু কাজের অভিজ্ঞতা দরকার কোনো রিকগনাইজ হসপিটাল থেকে। এখানেও কিন্তু তোমরা বেতন কিন্তু 25,000 টাকা মতো তোমরা বেতন পাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল তোমাদের এখানে ডিটেলস দেওয়া আছে। তো আবেদন করার জন্য অবশ্যই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি নিয়ে চলে যাব, সেখান থেকে তোমাদের কিভাবে আবেদন করবে তার জন্য প্রাথমিক প্রসেসটা আমি দেখিয়ে দেবো। এখানে দেখো সিলেকশন প্রসেস। তোমাদের সিলেকশন প্রসেস হচ্ছে তোমরা যে ইমেল আইডি এবং যে মোবাইল নাম্বারটা ইনপুট করলে তার মাধ্যমে তোমাদের কিন্তু তোমাদের স্ক্রিনিং টেস্টের জন্য ডাকা হবে, যেটা ইন্টারভিউ বলতে পারো। তো সেই ইন্টারভিউতে যাওয়ার জন্য সেই সব প্রার্থীকেই ডাকা হবে যারা সম্পূর্ণ নির্ভুলভাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপে, তাহলে কিন্তু তুমি মাথায় রাখবে যে তোমার কিন্তু কোনো রকম তোমাকে কিন্তু কনসিডার করা হবে না, তোমার মানে যে ক্যান্ডিডেচার এটা কিন্তু সম্পূর্ণ রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তো এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস, এটা কিন্তু সম্পূর্ণ ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সম্পূর্ণ সিলেকশন করা হচ্ছে। যে নিয়োগটি, এটা BCIL এর তরফ মাধ্যমে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, এবং আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে যাব। তো সেখান থেকে তোমাদের কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো। এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নেবে। নিউ রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করলাম। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে, এখানে তোমাদের সিলেক্ট করতে হবে। অর্থাৎ এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি সেটি হচ্ছে 460। তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম। এবার তুমি কতগুলো পোস্টের জন্য আবেদন করতে চাইছো? আমি একটি পোস্টের জন্য আবেদন করতে চাইছি, তো আমি একটি পোস্ট সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে যে নেম অফ পোস্ট অ্যাপ্লাইড, তো যে পোস্টে তুমি আবেদন করতে চাইছো সেই পোস্টটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি দেখে নেব কোন পোস্টটায় আমি আবেদন করছি। তো সেটা হচ্ছে প্লাস্টার অ্যাসিস্ট্যান্ট, তো এখানে আমি আবেদন করছি। ঠিক আছে, এরপরে হচ্ছে ক্যান্ডিডেট নেম, এখানে তোমাকে তোমার ক্যান্ডিডেটের নেমটা পুরো দিতে হবে। তারপরে হচ্ছে ফাদার নেম তোমাকে দিতে হবে, যেরকম তোমার মাধ্যমিকে আছে সেই মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী কিন্তু দেবে। ডেট অফ বার্থ তোমাকে দিতে হবে, মেল আইডি অবশ্যই তোমাকে দিতে হবে। তারপরে তোমাকে মোবাইল নাম্বার ইনপুট করতে হবে, অল্টারনেট মোবাইল নাম্বার দিতে পারো, যদি না থাকে না দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে তোমাকে আধার নাম্বারটা বসাতে হবে। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স নাম্বার, যদি সেটা থাকে তাহলে দেবে, যদি না থাকে সেটা কিন্তু না দিলেও চলবে। এরপরে হচ্ছে তোমাকে প্যান নাম্বার দিতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটারি। এরপরে তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে তুমি যখনই ক্যাটাগরি লিস্টের মধ্যে যাবে, তুমি এখানে জেনারেল, OBC, SC, ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বিভিন্ন ক্যাটাগরি তুমি দেখতে পাবে, সেখান থেকে তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে ন্যাশনালিটি চুজ করতে হবে, যেখানে তুমি ইন্ডিয়ান চুজ করে নেবে। এরপরে তোমাকে রিলিজিয়ান দিতে হবে। তারপরে জেন্ডার সিলেক্ট করতে হবে, যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারে, তো সেটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে তোমাকে কারেন্ট অ্যাড্রেস দিতে হবে, যেখানে অ্যাড্রেস, সিটি, স্টেট, তারপরে পিনকোড সব কিন্তু দেবে। ঠিক আছে, কোনোটা যেন ভুল যেন না হয়, তাহলে কিন্তু তোমরা সাবমিট করতে পারবে না এই অ্যাপ্লিকেশন ফর্মটা। তোমরা যাবতীয় সম্পূর্ণ ফিল আপ করার পরে এখানে দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই চেকবক্সে ক্লিক করে দেবে, সেম কপি চলে আসবে। এরপরে সেভ নেক্সট করে কিন্তু পরবর্তী স্টেপে যেতে পারবে। এবার দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। ক্যাটাগরি ওয়াইজ আমি একটি পোস্টের জন্য দেখাচ্ছি, তোমরা যদি আলাদা আলাদা পোস্টে আবেদন করো সেই পোস্টের অনুযায়ী কিন্তু তোমাদের আবেদন মূল্যটা বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমি একটি পোস্টের জন্য আবেদন করছি, তো সেক্ষেত্রে আমাকে প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি জেনারেল ক্যাটাগরি, তো সেক্ষেত্রে আমাকে 850 টাকা আবেদন মূল্য দিতে হবে। যারা OBC তাদেরও 850 টাকা, যারা SC বা ST তাদের জন্য 531 টাকা, এবং দেখো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রেও 531 টাকা, এবং EWSদের ক্ষেত্রে কিন্তু 531 টাকা আবেদন মূল্য দিতে হবে। অর্থাৎ ব্যাপারটা বোঝা গেছে। তো এই আবেদন মূল্য কিন্তু তোমাকে দিতে হবে, এবং পরবর্তী যে স্টেপগুলো তোমরা যখনই সেভ নেক্সট করে যাবে, সেখানে তোমাদের যে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে, তারপরে তোমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, এবং আবেদন মূল্য জমা করতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফর্ম তোমার
পুরো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ তোমাদের প্রসেস, যেটা তোমাদের বলে দিলাম। তো এই প্রসেসে তোমরা আবেদন করবে, অবশ্যই তোমরা সাকসেসফুলিভাবে আবেদন করতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, সব ধরনের চাকরির ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, রেখে বেল আইকন অল করে দেবে। তো এখনের মতো এটুকুই, টাটা।